সব ঠিক আছে তো? একদম, আপনি নিশ্চিন্ত থাকুন। একটি মাছিও ভেতরে যায়নি আর বাইরেও আসেনি। ভেরি গুড। চন্দ্রবদন! আগে চন্দ্রবদন কোথায় গেল সে? এখানে তো নেই। নেই? কি বলছেন আপনি? ওই তো। কোথায় গিয়েছিলে? সারা জীবন ধরে যা খুঁজছি তাই। কি বললে? হ্যাঁ, কি বলছিলেন আপনি? এইভাবে তুমি বাইরে যাবে না, কথা দাও। পাগল নাকি? আমি কি এখন বাইরে যেতে পারি? আমাকে এখানে এখন বেশ কিছুদিন থাকতে হবে, আপনাদের সব কাজকর্ম করতে হবে। কিন্তু কিসব যেন সব শেখাবেন টেখাবেন বলছিলেন, সব কি যেন সব দেখাবেন। হ্যাঁ, কি হলো? পাখি বাসায় ফিরে এসেছে। এসো এসো মহারাজ কাঞ্চন সিং। তারপর কি খবর? পাখি বাসায় ফিরে এসেছে? তা কি করে হয়? পাখি তো এইখানে খাঁচায় বন্ধ। তাহলে এই খবরের অর্থ কি? কাঞ্চন, তুমি কতগুলো মূর্খের হাতে গোয়েন্দাগিরি কাজটা দিয়ে রেখেছো। যাক, তৈরি হয় না, আবার সেই রাজতিলকে যেতে হবে তো। উদয় এখানে রাজতিলক হবে কি করে? হবে না বলি তো যেতে হবে, মজাটা দেখতে হবে না? একে তোমার কাকা বিক্রম সিং। আরে কাঞ্চন সিং।
কাকা, আমাকে আশীর্বাদ করুন। আশীর্বাদ করছি তুমি যেন রাজার অভিনয়টা ভালো করে করতে পারো। আসুন আসুন কাঞ্চন দাদা, আসুন। তুমি কে? আমি 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 কে? তা কাঞ্চন দাদা, আজকাল কি দিনের বেলা তো শুরু হয়ে গেছে নাকি? হ্যাঁ, কাঞ্চন দাদা, কাঞ্চন দা, এসো না, এসো এসো। কাঞ্চন, কি করছো? অভিষেকের অপমানের প্রতিশোধ আমাকে নিতে দাও। নকল রাজা যখন এসে গেছে, তখন আসল রাজা কেন বেঁচে থাকবে? এখন বুদ্ধির লড়াই শুরু হয়েছে কাঞ্চন। আসলটাকে যদি মেরে ফেলো, তাহলে তো নকলটাকে রাজা করবার রাস্তা তুমি নিজের হাতে পরিষ্কার করে দিচ্ছ। তুমি রাজা হতে চাও না কাঞ্চন? নিশ্চয়ই চাই। বছরের পর বছর স্বপ্ন দেখেছি তুমি রাজা হবে। সেই স্বপ্নের পথে যত বাধা সব সব দু হাতে ঠেলে সরিয়েছি। আজ যখন সুযোগ হাতের কাছে, তুমি নিজে সেটা নষ্ট করতে চাও? কি বলতে চাইছো? উদয়ের অভিষেক হয়ে গেছে, আজ বাদে কাল রামপুরে সেই উপলক্ষে রাজাকে অভ্যর্থনা জানানো হবে। সেখানে নকল উদয় তো যাবেই। ধরো সেখানে যদি কিছু ঘটে যায়, ধরো যদি ঝাড়বাতিটা দড়ি ছিঁড়ে রাজার মাথার উপর পড়ে যায়। সাবাস কাঞ্চন, তুমি তো দেখছি রাজা হবেই। মাতালের অভিনয় করুন।